শতবর্ষী মগুয়া কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ফটক উদ্বোধন। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শতবর্ষী মগুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দৃষ্টিনন্দন নতুন গেট উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রবিবার 16 জুন বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এই গেটের শুভ উদ্বোধন করেন ঈদগাহের ইমাম, নাথের পেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম ও মগুয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি, শাসনপাড় উচ্চ বিদ্যালয় ও আব্দুস সোবহান আদর্শ পাঠাগারের সভাপতি হাফেজ আহমেদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন শাসনপাড় আটিটি বাজার IH দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওহাব, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল, মতোয়াল্লি ABM জহিরুল ইসলাম, ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুম বিন ওহাব সহ অনেকে। পরে এলাকার মুসল্লিদের অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হুজ্জাতুল ইসলাম। সভাপতির বক্তব্যে হাফেজ আহমেদ সোহেল বলেন, আজকে আমরা খুবই আনন্দিত, কারণ এলাকার প্রবাসী এবং সর্বস্তরের জনগণের আর্থিক সহযোগিতায় ঈদের আগেই আমরা ঈদগাহের প্রধান ফটক উদ্বোধন করতে পেরেছি। এজন্য আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দায়িত্ব নেওয়ার পর ছোটখাটো কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, এর মধ্যে একটি ছিল ওয়াজ মাহফিলের আয়োজন করা। আপনাদের সহযোগিতায় এটা সম্পন্ন করেছি। দ্বিতীয়টা ছিল গেট নির্মাণ করা। আপনাদের সহযোগিতায় এটা সম্পন্ন হয়েছে। আর কাজ করতে গিয়ে আমাদের কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ঈদগাহের উন্নয়নের পাশে থাকবেন। উল্লেখ্য, মগুয়া কেন্দ্রীয় ঈদগাহ একটি ঐতিহাসিক ঈদগাহ, যেখানে শত শত বছর ধরে ঈদের নামাজ আদায় করছেন কয়েক গ্রামের সহস্রাধিক মানুষ। তাই এই ঈদগাহের নবনির্মিত গেট এবং চলাচলের বৃহৎ দুটি রাস্তা এলাকার মুসলমানদের জন্য একটি বড় সাফল্য বলে মনে করছেন অনেকে। ঈদগাহে মুসল্লিদের প্রবেশ ও প্রস্থানের জন্য প্রধান ফটকের পাশে ছোট দুটি ফটক রয়েছে। এখানে একত্রে নামাজ আদায় করতে পারবে কয়েক হাজার মানুষ।